আর আজকের শ্রী শ্রী আনন্দমূর্তিজির 105তম জন্মবার্ষিকী যে দিবস উদযাপন হচ্ছে, এই শুভ অনুষ্ঠানে সমস্ত দাদা দিদি ভাই বোন ও আনন্দমার্গের অভিভাবক অভিভাবিকা ও ছোট ছোট শিশুদের আমার আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা রইল। আজকে অত্যন্ত আনন্দের দিন, অত্যন্ত খুশির দিন। এটা আমাদের আনন্দমার্গের সমাজের জন্য নয়, এটা সমস্ত মানব সমাজের জন্য। কেননা আমরা দেখেছি শুনেছি, গীতায় বলছেন যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। এই যে শ্লোকটি, এটা বলেছেন শ্রীকৃষ্ণ গীতাতে। সেই দিনটি আজটা, আজ থেকে মানে 1921 খ্রিস্টাব্দে জামালপুর রেলওয়ে কলোনিতে এক ছোট্ট শিশুর জন্ম হয়, যার নাম পরবর্তীকালে প্রভাত রঞ্জন সরকার। ছোট্টবেলার নাম ছিল, অনেক নামে ডাকা হতো, বুবু, অরুণ, প্রভাত। উনার পিতার নাম ছিল লক্ষ্মী নারায়ণ সরকার আর মায়ের নাম আভারানী দেবী। এটা হচ্ছে উনার ব্যক্তিগত সামাজিক পরিচয়। উনি ছোট্ট থেকেই খুব মেধাবী ছিলেন, অনেক জ্ঞানের, অনেক প্রতিভা সম্পন্ন ব্যক্তি ছিলেন। যখন উনি জামালপুর রেলের কলোনিতে থাকতেন, সেখানে প্রাথমিক শিক্ষা প্রাইমারি স্কুলের কমপ্লিট করে যখন হায়ার এডুকেশন কলকাতাতে বিদ্যাসাগর কলেজে যখন পড়েন, সেই সময়ে তখন উনার বয়স তখনই, সেই সময়ে উনি যখন ভাগীরথী নদীর তীরে যখন বেড়াতে গিয়েছিলেন, তখন এক বিশাল দস্যু ডাকাত তার পরিচয় হয়। উনার জীবনে প্রথম উনি দীক্ষা দেন, সেই ধরনের একজন ব্যক্তিকে দেন যে সমাজের ঘৃণ্য, যে খারাপকে কীভাবে ভালো করা যায়। যেমন আমরা দেখেছি দস্যু রত্নাকরের কথা, উনিও সেরকম একজন ব্যক্তি ছিলেন, একজন ডাকাত ছিলেন। পরবর্তীকালে উনি বাল্মীকি মুনি হিসাবে একটা মানে পরিচয় হয়েছিলেন, অনেক কিছুই দিয়েছিলেন। তো সেই যে ছোট্টবেলা থেকে উনার যে প্রতিভা, সেটা অতুলনীয়, সেটা ভাবা যায় না। যেমনি যেমনি উনার বয়স হতে থাকে, পড়াশোনার সাথে সাথে উনার বই লেখা, সামাজিক নানা রকম সচেতনামূলক বইপত্র লেখা, এসব চলছিল। সেই কলেজের পড়ার সময় হঠাৎ করে উনার বাবা মানে লক্ষ্মী নারায়ণ সরকারের শরীর খারাপ হয়ে যায় আর উনি শরীর ত্যাগ করেন। এই যে অল্প বয়সে উনার বাবা চলে যান, যেখানে হয়তো একটা গার্জেনের সাপোর্ট
থাকলে আরও অনেক কিছুই করতে পারতেন, কিন্তু সেই কম বয়সেই আবার উনি জামালপুরে ফিরে এসে আবার সংসারের হাল ধরলেন। পরে বাবার যে চাকরি ছিল সেটা উনি পান, কিছুদিন করেও ছিলেন, কিন্তু উনি এই সামাজিক ছোট ছোট গণ্ডির মধ্যে উনি থাকতে চান না। তো এই যে কিছুক্ষণ আগেই যে বলা হলো যদা যদা হি ধর্মস্য, উনি সাধারণ ব্যক্তি ছিলেন না। আমাদের কাছে যেমন উনি একজন বাবা, উনি একজন সমাজ সেবক, দার্শনিক, এরকম উনার প্রতিভার শেষ নেই। সমাজের যে দুঃখ দুর্দশা উনি দেখেছিলেন, যে সমাজে যে মানুষ বাস করে তারা যে স্ত্রীয় শারীরিক, মানসিক ও আধ্যাত্মিক এই তিনটি স্তর যদি স্ট্রং না করা যায়, ঠিক যদি তাদের সব কিছু না পায়, তাহলে তারা কখনো মানুষের মতন মানুষ হয়ে উঠবে না। এজন্য উনি প্রথমেই জাগতিক জিনিসটা দেখেছিলেন, সমাজে নানা রকম সামাজিক অত্যাচার, অর্থনৈতিক শোষণ, তাই উনি অর্থনৈতিক একটা দর্শন দিলেন, কি না প্রাউড। সেই প্রাউড যেটা পুঁজিবাদী বা সাম্যবাদ বিপরীতে কথা বলে, যেটা সমাজে উপযুক্ত ও যুক্তিযুক্ত, যে দর্শন লাগু হলে প্রতিটা মানুষ তার মিনিমাম রিকোয়ারমেন্ট যাতে পায়, সুস্থভাবে যেমন জীবনযাপন করতে পারে, মানব জীবনটাকে সফল করতে পারে, ওই জন্য উনি প্রথম একটা জাগতিক লেভেলের দর্শন দিলেন। সেখানে উনি ক্ষান্ত হননি। এইভাবে সমাজশাস্ত্র, অর্থশাস্ত্র, দর্শনশাস্ত্র সমাজ কিভাবে চলবে, মানুষের উদ্দেশ্য কি, মানুষের গোল কি হবে, কিভাবে চলবে, এগুলো বিশদভাবে উনি দিয়েছেন। তাই উনি সমাজকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য একটা নতুন দর্শন দিলেন, যেটা হচ্ছে নব্য মানবতাবাদ, নিউ হিউম্যানিস্টিক এডুকেশন সিস্টেম। আপনারা দেখছেন আমাদের এই ঝালদা আনন্দমার্গ স্কুলে ছোট্ট ছোট্ট শিশুরা এখানে পড়ছে। এখন থেকেই এই ছোট্ট ছোট্ট শিশুরা কীভাবে নিজেকে ভালোবাসতে হয়, সমাজকে ভালোবাসতে হয়, বা প্রকৃতি যাবতীয় সৃষ্টি, জীবকুল, জড়কুল সবাইকে নিয়ে এগিয়ে যাওয়া যায়, এই শিক্ষাটাই এই নব্য মানবতাবাদ শিক্ষা দেয়। এইভাবে